আমরা কিছুদিন আগে দুই একদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকায় আপনার বিডিআর হত্যা মামলার কমিশন যে গঠন করেছিল এটা থেকে সরকার পিছিয়ে পড়েছে। এটার কারণটা কি? আর যদি পিছিয়ে পড়ে আপনারা যদি ক্ষমতায় আসেন, যেহেতু এমপি মোশাররফ সাহেব আছে, আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা এই কমিশন কি আবার পুনর্গঠন করে এই বিডিআর বিদ্রোহী হত্যা মামলার কে যারা আসামি তাদেরকে শাস্তির কাঠগড়ায় আপনারে আনতে পারবেন কি, আনবেন কি জানতে চাই সংক্ষিপ্ত আকারে। বিডিআর হত্যার পর আমরা সবসময় সোচ্চার ছিলাম বিডিআর এর একটা সুষ্ঠু তদন্ত কমিশন গঠন করা এবং সুষ্ঠু বিচার হোক, কিন্তু অতীতের সরকার, শেখ হাসিনার সরকার সেটা করতে দি নাই। মানুষ চায় এবং আমরাও চাই, দেশের জনগণ চায় যে বিডিআর এর ঘটনাটা যা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, দোষীদের সাব্যস্ত হওয়া দরকার, এই ঘটনার পিছনে কারা আছে সেটাও জনগণের জানতে চায়, সেটাও প্রকাশ করা দরকার। এবং আমরা যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ আমরা একটা কমিশন গঠন করি বা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এটার সুষ্ঠু বিচার করে এবং এর পিছনে কি কি ঘটনা ছিল সেটা মানুষকে জানাবো। আর আমরা বলতে চাই বর্তমান সরকারকে আমরা অবশ্যই সাহায্য করছি এবং করব, কিন্তু এই বর্তমান এই যে ইন্টারিম গভর্নমেন্ট এটা সংস্কারের নামে কালক্ষেপ না করে দ্রুতভাবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া দরকার। কবে নির্বাচন হবে, কোন তারিখে নির্বাচন হবে, কবে নির্বাচন তারিখ, সবকিছু দিয়ে এটা বলা দরকার। যে কথাটা ডক্টর ইউনূস সাহেব আজকে বলেছেন যে 2025-এর লাস্টে অথবা 2026-এর আগে, এটা কোনো সুনির্দিষ্ট টাইমে নাই। এবং এই সরকারের উচিত শেখ হাসিনার দোসররা এখনো প্রশাসনে, পুলিশে, অন্যান্য জায়গায় আছে, সমস্ত জায়গা থেকে তাদের বাদ দেওয়া উচিত। যদি এখনো না দেয় তাহলে এই সরকারের বিপদ আসন্ন। সরকার যে ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, শেখ হাসিনার আমলে ব্যাংকের পরিচালক পরিষদ যারা ছিল তারা এখনো কাজ করছে। শেখ হাসিনার আমলের ব্রোকারেজরা যারা ছিল তারাও এখনো প্রশাসন আছে। শেখ হাসিনার আমলে যারা পুলিশে ছিল তারাও আছে। এইগুলো চেঞ্জ করতে হবে। এবং যদি এই গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব না, সেই জন্য আমরা বলছি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, দেশের মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য, দেশের মানুষের ক্রয় ক্ষমতা মানুষের নাগালের জন্য, দেশের মানুষকে যাতে এই দেশ নিয়ে যারা বিদেশে বা অন্যান্য পার্শ্ববর্তী যারা রাষ্ট্র আছে তারা এটা নিয়ে যাতে একটা কুচক্র না করতে পারে, সেই জন্য জনগণের একটা সরকার দরকার। এই জনগণের সরকারের জন্য যত তাড়াতাড়ি করা যায় ততই দেশের মঙ্গল, দেশের মানুষের মঙ্গল, জনগণের জন্য মঙ্গল হবে, দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা হবে। ধন্যবাদ ডক্টর ফরিদুজ্জামান পরাত ভাই।